নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম। আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পুজোর দিন। সকাল সকাল স্নান সেরে নিয়ে মায়ের পুজোটা সেরে নিলাম। আর আজকের ওয়েদারটা দেখো কীরকম মেঘলা হয়ে আছে। প্রচুর জামা কাপড় কাচাকুচি করেছি, কিন্তু একটু রোদ নেই। কাল রাতে প্রচুর জলঝড় হয়েছে, তার মধ্যে লোডশেডিং ছিল, ভীষণ বাজে অবস্থা। তো ঠাকুরের পুজো সেরে নিয়ে সব জামা কাপড় মেলে দিয়ে একটু খাবার খেয়ে নিলাম, মুড়ি আর কলাই সিদ্ধ। আর এদিকে আমার ছেলে বসে গেছে খেলা করতে। যত খেলা ছিল সবগুলোকে নামিয়েছে। তো যাই হোক, বাড়িতে মা নেই, এইভাবেই এখন কাজ করতে হচ্ছে। নিজের খাবারটা শেষ করে বসিয়ে দিয়েছি রান্না, আর এর ফাঁকে বেটুকে দিয়ে দিলাম ফল। সকালের খাবার খেয়েছে, আর এই দুপুর আর সকালের মাঝের টাইমটায় মানে 10:30 11টার মধ্যে ওকে একটু ফল দিই। তো আজকে দিয়েছি সবেদা আর আঙুর, এই দুটো খেতেও ভীষণ ভালোবাসে। এখন বাড়িতে মা নেই বলে ওর পাপার কাছেই দিয়ে দিলাম খাবারটা। তো প্রথমটা নিজে হাতেই খেয়ে নেয়, তারপরে খাইয়ে দিতে হয়। এখন চেষ্টা করে ও নিজে হাতে খাওয়ার। তো খেলতে খেলতেই খাওয়া হচ্ছে। এবার ওর পাপার কাছে দিয়ে আমি এবার ওর খাবারটা বসিয়ে দেবো। তো বেটু আমার অনেকক্ষণ খেলা করেছে ওর পাপার সঙ্গে। তো এর ফাঁকে ওকে স্নান করিয়ে দিয়ে ওর পাপার কাছে দিয়ে আমি খেলনাগুলো সব গুছিয়ে নিচ্ছি। এবার ওকে ভাত খাওয়াবো। তো ওই খেলনা পড়ে থাকলে আর ভাতটা খেতে চাইবে না। আর আমিও আমার রান্না মোটামুটি করে নিয়েছি। আজকে ওর জন্য দুপুরের খাবারে বানিয়েছি খিচুড়ি, চাল ডাল গাজর আর পালং শাক দিয়ে বানিয়ে দিয়েছি। তো দুপুরের খাবারটা খেয়েই বেটু আমার ঘুমিয়ে গেছে। অনেকক্ষণ খেলা করেছে, প্রচণ্ড ঘুম পেয়েছিল। তো ঘুম পাড়িয়ে বিছানা করে শুয়ে দিলাম। আর এই হচ্ছে আমার ছোট্ট রুম, যে রুমটাকে আমি সাজিয়ে গুছিয়ে রাখার একটু চেষ্টা করি। তো যেখানেই আমি যাই না কেন, এই রুমে এসে আমার একটা অদ্ভুত শান্তি লাগে। এটা আমার শান্তির জায়গা বলতে পারো। তো ঘর থেকে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি রান্না করেছি এঁচোড়ের তরকারি, আর করেছি উচ্ছে ভাজা আর আলু ভাতে তো আমাদের কম্পালসারি। আর গতকালের রান্না ছিল মাছের ঝাল আর চাটনি, তো সেটাও একটু ছিল, সেটাকেও নিয়ে নিলাম। তো আজকের মেনু এটাই ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সব গুছিয়ে বাগিয়ে একটু রেস্ট করে নিলাম। তারপর বিকালে বেটু উঠে যাওয়ার পর বেটুকে বিকালের খাবার খাইয়ে রেডি করে ওকে নিয়ে চলে গিয়েছিলাম একটু বেড়াতে। আর এখানে ওর দাদা দিদিরা খেলা করছিল, আর বেটু তো খেলছিল ওদের সঙ্গে। তারপর আমার কোলে চলে এসেছিল বাড়ি যাওয়ার জন্য। তো বেটু ভীষণ খুশি। তো এই ছিল আজকের ছোট্ট ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।